আরো কিছু লাগবে? এবার যেটা লাগবে সেটা হলো বুদ্ধি, আর গোপাল দাদু সেই বুদ্ধিতেই বাজিমাত করবে। তার মানে এক একটা রাখি এক এক রকমের বানাবো বলছিস, তাই তো? এই এক বাহানা পেয়েছে এবার। সামনেই রাখি পূর্ণিমা, এবার এই রাখি পর্ব নিয়ে মেয়েদের থাকবে। হ্যাঁ, মাতলে শুধু আমি একা কেন গিন্নি, তুমিও মাতবে। আবার এটা সেটা বলে আমার মাথাটা ঘুরিয়ে দিতে চাইছো তো? হ্যাঁ, আহা, মাথা কেন ঘোরাবো? আমি তো হাত ঘোরানোর কথা বলছিলাম। মানে তুমিও আমার সাথে হাতে হাত লাগাও গিন্নি। ভালো রাখি বানাতে পারলে শুধু ঘরে নয়, বাইরেও লোকের হাতে তোমার রাখি চকচক করবে। হ্যাঁ, তার মানে দিদার হাতের কাজ বিখ্যাত হয়ে যাবে বলছো? দেখবি তোদের দিদা ডান হাতে রাখি বানাবে আর বাম হাতে মোহর গুনবে। সে কি গো, তাহলে দিদা দেরি না করে এক্ষুনি শুরু করে দাও। দেখুন মহারাজ কেমন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, দেখুন গোপালের টিকিরও দেখা নেই। সে দিব্যি বহাল তবিয়তে আছে, বাচ্চারা টুলে আসছে যাচ্ছে, কিন্তু তাদের মন পড়ে আছে গোপালের কাছে। সে নাকি তাদের সঙ্গে নিয়ে মহা উৎসাহে রাখি বানাচ্ছে। সামনেই যে রাখি পূর্ণিমা পণ্ডিত মশাই, বাচ্চাদের মুখে হাসি ফোটাতে এটুকু তো করতেই হবে। ওহ, রাখি পূর্ণিমার কথা মনে করিয়ে দিয়ে তুমি আমার মনটা আবার ভারী করে দিলে। তবে কি আপনি কোনো মনের অসুখে ভুগছেন মহারাজ? আসলে মহারানী তো তার ভাইকে কাছে পায় না যে রাখি পরাবে, তাই মহারানীর মন খারাপ থাকে এই সময়। আর মহারানীর মন খারাপ বলেই আমারও যে মনে সুখ নেই। সত্যি তো মহারাজের মন খারাপ করাই স্বাভাবিক। তাই বলে আমি চাই না যে রাজ্যে লোকেরা মন খারাপ করে থাকুক। তাই আমার ইচ্ছে রাজ্য জুড়ে রাখি বন্ধন উৎসব পালন করা হোক। সেটা কিভাবে মহারাজ? যে যেমন ভাবে চাইবে রাখি বানিয়ে বা জোগাড় করে একে অপরের হাতে পরাবে। আর এতে করে মহারানীও নিশ্চয়ই বেশ খুশি হবেন, তাই না মহারাজ? সে তো অবশ্যই, সেই খুশিতে আমিও ভাবছি সবাইকে মিষ্টি মুখ করাবো। অতীব উত্তম, রাখি বন্ধন যথার্থই উৎসবে পরিণত হবে। আরে তাহলে আমারও কিঞ্চিত আমদানি হবে। নে এখন এই 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 মোহর কটা গুনে নে, ধর। না চাইতেই মোহর দিচ্ছেন? না না না, মানে ওই যাকে বলে জল না চাইতেই মেঘ। না না, ওই মেঘ না চাইতেই জল। দেখিস আবার জল মনে করে ঘটঘট করে খেয়ে নিস না যেন। এই মোহর দিয়ে কম দামে রাখি কিনে আনতে হবে। কম দামে রাখি? সে তো খামবাজে পাওয়া যায় জানি। তাহলে খামবাজেই যা। এবারে রাখির বাজার বেশ চড়া হবে, বুঝলি? রাখি এনে সেগুলো দ্বিগুণ দামে এখানে বিক্রি করবি, তখন লাভের গুড় খাবো আমি। আর আমরা? পাবি পাবি, সামান্য কিছু পাবি। নে, এখন যেমনটা বললাম করে ফেল দেখি, যা। কি হয়েছে জাহাপানা? আপনাকে যেন খুব বিচলিত দেখাচ্ছে। এই যে উজির, কোন রাজ্য থেকে কত রাজস্ব জমা পড়বে তার হিসেবেও কি আমাকেই রাখতে হবে? তবে ওই যে বলে ওপরওয়ালা যা করেন ভালোর জন্যে, হিসেব করতে বসে দেখছি প্রচুর দান খয়রাত করা হয়ে গেছে। সে আর কি করা যাবে, আপনার দয়ার শরীর। সে যা হয়েছে হয়েছে, আর সব চলবে না। এবার একেবারে পাই পয়সার হিসেব চাই আমার। রাজস্ব আদায় কোনো ঢিলেমি বরদাস্ত করব না। সেটাই তো হওয়া উচিত জাহাপানা। তবে বলছিলাম কি। আবার কি বলছিলে? না মানে আমার মন বলছে সব রাজ্য থেকেই রাজস্ব জমা পড়বে, তবে কৃষ্ণনগর থেকে তেমন কিছু আশা না করাই ভালো। কেন কেন? শুনলাম মহারাজ দান খয়রাতি করার তোড়জোড় করছেন। বটে? তা কিসের খয়রাতি, তাও আবার আমাকে না জানিয়েই? মহারাজ রাখি পূর্ণিমার দিনে সারা রাজ্যের লোককে মিষ্টি বিতরণ করবেন, আর কি কি করবেন কে জানে। তাই নাকি? বেশ বেশ, কৃষ্ণচন্দ্র যা করতে চাইছে করুক, কোনো কিছুতেই আমি বাধা দেব না। তবে ওই দিনে আমিও হাজির হব কৃষ্ণনগরে। কেন জাহাপানা? মিষ্টি খেতে? খেতে নয়, খাওয়াতে। তবে মিষ্টি নয়, আমি কৃষ্ণচন্দ্রের মুখ
একেবারে তেতো করে দেবো। আমি যা চাইবো কৃষ্ণচন্দ্র তাতে বাধা দিতে পারবে না। হ্যাঁ, এবার দেখবে মজা। ও দাঁড়া না দাঁড়া, এবার মজা দেখাবো। হ্যাঁ, মন্ত্রী মশাই যদি ডালে ডালে যায় তাহলে আমিও যাই ওই পাতায় পাতায়। গাছের তলায় দাঁড়িয়ে কি সব ডালপালার কথা বলছিস বলতো? ডালপালা নয়, বল ঝালাপালা। মন্ত্রী মশাই ভেবেছিল আমাদের দিয়ে বেগার খাটিয়ে নেবে, কিন্তু সেটা তো হবে না। তাহলে কি করবি ভাবছিস? রাখির দাম এমন নিতে হবে যাতে ওই মন্ত্রী মশাইকে তার ভাগের ভাগ বুঝিয়ে দেওয়ার পরেও আমাদের কিছু থাকে। তারা আরেকটু বুঝিয়ে বল তো ব্যাপারটা। যেতে যেতে ভেবেছিলাম উকি মেরে রকমারি রাখি দেখবো, কিন্তু এদিকে তো আরো অন্যরকম কিছু শুনে ফেললাম। যা বুঝলাম তাতে মনে হচ্ছে লোকজনকে চড়া দামে রাখি কিনতে হবে। না না, এরকম একটা কিছু হওয়ার আগেই গোপাল দাদুর কানে কথাটা তুলতে হবে। এরকম লোক ঠকানো চলতে দেওয়া যাবে না। ঠিক বলেছিস, চল চল জলদি গিয়ে খবরটা দি। পারবে পারবে বলে আমাকে দিয়ে তো রাখি বানানো করালো না। এবার বোঝো ঠেলা, সব তুলে নিয়ে এবার জলে ফেলে এসো। হ্যাঁ, তোমার পরিশ্রম তাহলে জলে যাবে বলছো? শুধু বলছি না, পরিষ্কার দেখতে পাচ্ছি। তোমার কথা শুনে তো রাখি বানিয়ে ফেললাম, কিন্তু এখন এই রাখিকে কিনবে শুনি। পরিশ্রমের ফল কি বৃথা যায় গিন্নি? সবুর করো, ঠিক বুঝতে পারবে। না না, আর সবুর করা যাবে না দাদু, যা করার তাড়াতাড়ি করতে হবে। কেন রে, কি এমন গন্ডগোল পাকিয়ে এলি তোরা? গন্ডগোল আমরা নয়, বটা কাকা আর ঘটা কাকা পাকিয়েছে। নিজের চোখে দেখে এলাম আর নিজের কানে শুনে এলাম, ওরা চড়া দামে রাখি বিক্রি শুরু করার তোড়জোড় করছে। বটে, তাহলে লাভের গুড় শুধু পিঁপড়েতে নয়, একেবারে কুমিরে চাটবে। হ্যাঁ, ওমা, তাই বলে লোকেদের ওইভাবে বোকা বানাবে? না 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 না, আমি আর কিছু ভাবতে পারছি না। না শোনো শোনো শোনো, লোকজনদের রাস্তা ঘুরিয়ে দিতে বেশি কিছু লাগবে না গিন্নি, একটু কাগজ কলম হলেই যথেষ্ট। তাহলে তো আমি এক্ষুনি নিয়ে আসছি। কোটি তো ছুটলো কাগজ কলম আনতে, তাহলে আমরা কি করব? তোরা এসব না ভেবে বরং ভেবে দেখ কুটিকে কি উপহার দিবি, কারণ কুটি তোদের হাতে রাখি বাঁধলে, মিষ্টি খাওয়ালে তোদেরও তো দায়িত্ব বোনকে কিছু দেওয়া, কি তাই না? তাই তো, এটা তো ভেবে দেখা হয়নি। সবটা বটা ঘটার ওপর ছেড়ে না দিয়ে একটু খোঁজ খবর নিয়ে রাখা দরকার। কেমন কি বিক্রি বাটা হচ্ছে সেটা না জানলে লাভের হিসাবটাও তো করতে পারবো না। একি রে, কি অবস্থা? কোথায় ভাবলাম বিক্রি বাটা করতে করতে তোরা হাঁপিয়ে পড়বি, কিন্তু এখানে এসে তো দেখছি তোরা ভেবে পাচ্ছিস না যে মশা মারবি নাকি মাছি তাড়াবি। আমরা তো সত্যি বুঝতে পারছি না লোকজন রাখি কিনতে আসছে না কেন। প্রথমের দিকে তাও কজন এসেছিল, তারপর তো একবারে ময়দান ফাঁকা। তাই নাকি? তাহলে তো একটু খোঁজ তল্লাশ করে দেখতে হয়। তোরাই কোনো গোল পাকিয়েছিস নাকি অন্য কেউ কোনো খেল দেখাচ্ছে? আমরা আবার কি করব? যতটা না দাম বাড়ানোর তার থেকেও বাড়িয়ে হাত পারলাম। ও হরি বাবা রে বাবা। না মানে ওই বাছা বলেও তো কাউকে বাগাতে পারলাম না। আরে সেই জন্যই তো বলছি, আপাতত দোকান গুটিয়ে তোরা আয় আমার সঙ্গে, একটু এধার ওধার দেখে আসি। আরে আরে, এটা কি? একেবারে গোটা গোটা করে লেখা আছে, সব থেকে সস্তায় রাখি এই দিকে। চলুন না মন্ত্রী মশাই, যেতে বলছে যখন তখন না হয় গিয়ে দেখি। কিন্তু এদিকে তো গোপালের বাড়ি, তবে কি? যা ভেবেছি ঠিক তাই। ওই দেখুন মন্ত্রী মশাই, ওই দেখুন গোপাল কেমন গোছা গোছা রাখি বিক্রি করছে। বললে হবে, ঘটে বুদ্ধি আছে। থাম থাম, বুদ্ধি আমারও কিছু কম নেই,
এদিকে বন্ধ হলে কি হবে, অন্য দিক দিয়ে ঠিক পুষিয়ে নেব। লাভের গুড় সুরসুর করে আমার হেসেলে ঢুকবে। এই যে তোরা এখন যা, কেমন? কোথায় ভাবলাম বেশ মোটা অঙ্কের মোহর ট্যাঁকে ঢুকবে, তা নয় কোথা থেকে কি হয়ে গেল। শুধু নিজের ট্যাগ ভরার মতলব করলে হবে? আমার কথাটা যে দেখছি বিমালুম ভুলে গেলি। হ্যাঁ, আপনার আবার কি কথা মন্ত্রী মশাই? ওই যে যা ভেবেছি ঠিক তাই, সবটাই মাথা থেকে বের করে দিয়েছো। বলি, রাখি বন্ধন উৎসবে মহারাজ প্রজাদের মিষ্টি খাওয়াবেন বলে তোমাকে যে সেই মিষ্টির বরাত পাইয়ে দিয়েছি, তার বদলে একটা কানাকড়িও তো ধরালে না। নিজেই ধরতে পারলাম না তো আপনাকে আর কি ধরাবো মন্ত্রী মশাই? আবার কথা ঘোরানোর চেষ্টা করছো। ঘুরিয়ে নয়, একেবারে ওই সোজাসুজি বলছি মন্ত্রী মশাই। আপনাকে তো কিছুই দেব না, উল্টে পারলে আপনার কাছ থেকে ক্ষতিপূরণ নেব। হ্যাঁ, এই এটা আবার কেমন কথা? মহারাজ লোক পাঠিয়ে মিষ্টি তৈরি মুলতুবি রাখতে বলেছেন। এবার বলুন কি বলবেন? ওটাও গেল, এটাও গেল। এদিকে গেল রব পড়ে গেল, অথচ তার আর পাত্তা নেই। কি ব্যাপার মহারাজ, আপনাকে যেন বেশ চিন্তিত দেখাচ্ছে। ব্যাপারটা নিয়েই তো সভাসদদের সাথে জরুরি পরামর্শ করার আছে, কিন্তু আবার সেই গোপাল নেই। এটা আর নতুন কি ব্যাপার মহারাজ? গোপাল তো নিজের মতন আসে যায় আর বেতন পায়। শুধু কি বেতন, এতদিন রাখি বানাচ্ছিল বলে আসেনি, আর এবার যা খবর তাতে রাখি বিক্রি করছে বলে ডুব মেরেছে। একটু শুধরে নিন মন্ত্রী মশাই। এই যে দেখুন, ডুব মারতে মারতে আবার কেমন ভেসে উঠেছি। সে তো দেখছি, তবে এইভাবেই চললে তুমি না হয় রাজসভার কাজটা ছেড়ে দাও। এদিক ওদিক থেকে তো ভালো মতোই হচ্ছে। যা ভাবছিলাম ঠিক তাই, এর মধ্যেই মহারাজের কান ভারী করা হয়েছে। তবে তর্ক না করে এখন ঠান্ডা মাথায় ব্যাপারটা সামলাতে হবে। ওই দেখুন মহারাজ, আপনার কথা শুনেও না শোনার ভান করে কেমন নিজের মনেই বিড়বিড় করছে দেখুন। তাই তো দেখছি। না, শুধু দেখবেন কেন, তার সাথে শুনেও নিন মহারাজ। আসলে আপনার ইচ্ছে অনুসারেই সাধারণ লোকজনদের মধ্যে খুশি ছড়ানোর চেষ্টা করেছি আমি। সেটা কি ওই রাখি বিক্রি করে? হ্যাঁ, তাই যদি হয় তবে মিষ্টি বিতরণের ব্যাপারটাও তো সেরে ফেলতে পারতে। সেই দায়িত্ব তো আমি খুশি মনে নিয়েছিলাম, কিন্তু বিধি বাম, মিষ্টির বরাতটা ভোলা ময়রাকে দিয়েছিলাম যাতে খেয়ে আর খাইয়ে মহারাজ আর তাঁর প্রজারা সবাই খুশি হয়, কিন্তু সেটাও তো শুনলাম বন্ধ করে দিয়েছেন মহারাজ। কি আর আমি এমনি করেছি? কোনো কিছু করেই কিছু লাভ নেই, উল্টে লোকসানের পরিমাণ কত হবে সেটাই ভাবছি। এর মধ্যে আবার লাভ লোকসানের ব্যাপার এলো কোথা থেকে? মহারাজ কি খরচের ভয়ে পিছিয়ে গেলেন শেষে? তাই আবার হয়, মহারাজ নাকি পাবেন খরচের ভয়। নবাব খবর পাঠিয়েছেন, আর নবাবই ইচ্ছে তিনি আগামীকাল রাখি পূর্ণিমার দিনেই আসছেন কৃষ্ণনগরে। কিন্তু এই অসময়ে হঠাৎ কি কারণে? কারণ স্পষ্ট নয়, তবে আমার ধারণা রাজস্ব আদায় সংক্রান্ত ব্যাপারে নবাব আসছেন। আর মহারাজ ভাবছেন এখানে এসে প্রজাদের মধ্যে মিষ্টি বিলি করা দেখলে নির্ঘাত নবাব বাহাদুর রাজস্বের পরিমাণ এক লাফে অনেকটা বাড়িয়ে দেবেন, তাই না? একদমই তাই। এখন তাই দু পা এগিয়েও তিন পা পিছনো ছাড়া উপায় নেই। তবে আমি বলি কি মহারাজ, অত চিন্তা করার কিছু নেই, যেমন যা ইচ্ছে হতে দিন। নবাব বাহাদুর এলে কিছু তো নিয়ে যাবেনই না, উল্টে দিয়ে যাবেন মহারাজ। ওটা আমার উপরে ছেড়ে দিন। একদম নয় মহারাজ, গোপালের মাথাটা মনে হচ্ছে একেবারে খারাপ হয়ে গেছে। ওর ওপর ভরসা করলে বিপদ বাড়বে বই কমবে না। আমারও তো তাই মনে হচ্ছে, কিন্তু এখন তো অন্য কোনো পথও দেখছি না। কি যে করি। এখন এই খুচরো গুলো নিয়ে কি করি রে? এবার সব দায়িত্ব আমার। এই তো আমরা আছি দিদা, সব গুছিয়ে দেব, কোনো চিন্তা নেই। তবে যাই বলো আর তাই বলো দিদা, দাদুর কথা শুনে আয়টা কিন্তু মন্দ হয়নি। কিন্তু দাদু আবার ওইখানে কি সব বাঁচাবাচি করছে? তাই তো, এই যে এই ব্যাপারটা কি, ওইগুলো কি আবার এই শেষ বাজারে বেশি দামে কাউকে বিক্রি করবে নাকি? বেচা কেনা লাভ লোকসানের বাইরেও তো কিছু ব্যাপার থাকে গিন্নি, যার দাম মোহর বা আনা দিয়ে গোনা যায় না। আবার
শুরু করলে তুমি? তোমাকে না বলেছি আমার সাথে একদম কোনো হেয়ালি করবে না। বেশ তো, আমি না হয় আর ঘুরিয়ে বলবো না, তবে আমার সোজা কথাও যে এখনই তুমি বুঝবে না গিন্নি। পরে না হয় বুঝিয়ে বলবো সবটা, এখন আসি। ওই দেখো, আমি বুঝবো না বলে কেমন না বুঝিয়ে চলে গেলেন। হ্যাঁ, কি যে ভাবছেন আর কি যে করছেন তা উনি জানেন। কেউ জানবে না আর কেউ বুঝবেও না, শুধু আমি নিজের মনে মনেই কষ্ট পেয়ে যাব। জানি রানীমা, আপনি মনোকষ্টে ভুগছেন, তবু আমি এলাম একবার, যদি কোনোভাবে আপনাকে কিছুটা হলেও শান্তি দিতে পারি। গোপাল, আমি এখন একটু একা থাকতে চাই, তুমি তো জানো। জানি রানীমা, রাখির সময় নিজের ভাইকে আপনি কাছে পেতে চান, কিন্তু চাইলেই বা পান কোথায়? আর সব জেনেও তুমি? হ্যাঁ রানীমা, সব জেনেও আমি এই রকমারি রাখি আপনার হাতে তুলে দিচ্ছি। এইভাবে তুমি আমার কাটা ঘায়ে নুনের ছিটে দেবে গোপাল? তেমন কিছুই নয়, তবে আমি কথা দিচ্ছি রানীমা, কাল রাখির দিনে এত ভাই পাবেন আপনি যে এক ভাই কাছে না থাকার আফসোসটা আপনার খানিকটা হলেও কেটে যাবে। সত্যি গোপাল, এই যে আমার পরম প্রাপ্তি। না না, আর মন খারাপ নয়, আমি বরং উদ্গ্রীব হয়ে কালকের দিনটার জন্য অপেক্ষা করব। অপেক্ষা অপেক্ষা অপেক্ষার পর অপেক্ষা, কখন কোন মুহূর্তে যে নবাব হাজির হবেন আর তারপরেই আপনাকে চেপে ধরবেন। আমাকে কিছু বললে মন্ত্রী? না মানে ওই যে বলছিলাম যে গোপাল যখন আছে তখন আর চিন্তা কি, গোপালই তো মুশকিল আসান মহারাজ। না না, গোপালের ওপর তেমন আর ভরসা নেই, শুধু মুখের কথায় কি আর কাজ হয়? কাজ হয় কি না হয় সেটা দেখতেই তো এলাম কৃষ্ণচন্দ্র। মানে জাহাপানা বলতে চাইছেন রাজস্বের ব্যাপারটা ওনার মুখের কথাতেই মিটিয়ে নেবেন নাকি? বাকি কথা না হয় একটু পরে হবে, তবে তার আগে আজকের এই শুভ দিনে আমি যে আমার দাদা ভাইদের হাত খালি থাকতে দেব না। আরে আরে আরে, এ কি? তাই তো রানী, তুমি তাও আবার একেবারে রাখি নিয়ে। রানীমা পড়াবেন রাখি, এত আনন্দ, আমি কোথায় যে রাখি। সত্যি রানীমা, আপনি সত্যি সত্যি রাখি পরাবেন? এবারে আপনি হাতটা বাড়িয়ে দিন জাহাপানা, আপনাকে যে যাই বলুক, আজ থেকে আমি বোন আর আপনি আমার দাদা। তাই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি আনন্দ! ওহ, আমি তো ভাবতেই পারি না। পারি না বললে কি করে হবে জাহাপনা? এবার থেকে যে বোনকে আপদে বিপদে রক্ষা করাও আপনার দায়িত্ব, সেটা ভুললে তো চলবে না। এবার কি করবেন জাহাপানা? মহারাজ আপনার সম্পর্কে কি যেন হলেন? এই রে, আমার তো সব গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরাও তো এই না মানে মানে আর যাই হোক, আপনাকে আর ছাড়ছি না, আপনি হলেন কিনা মহারানীর দাদা। ও কি নাটক, কি নাটক, দেখে আর বাঁচি না। এই না হলে রাখি বন্ধন উৎসব, এই উৎসব সম্প্রীতির, এই উৎসব সৌহার্দ্যের। থাক থাক, নবাব বাহাদুর সবটাই বুঝেছেন, তোমাকে আর দীর্ঘায়িত করতে হবে না। তাহলে না হয় সংক্ষেপেই বলি, মহারানী তো সবাইকে রাখি পরালেন, এবার সবারই তো উচিত মহারানীকেও কিছু ভালোবাসা স্বরূপ দেওয়া। নবাব বাহাদুর থাকতে আমরা আর আগ বাড়িয়ে দিই কি করে? বেশ তো, তবে জাহাপনায় শুরু করুন না হয়। এই মুহূর্তে তেমন আলাদা করে আর কি দিই, তবে এই আমার এই হারটাই না হয় আমার বোনের রক্ষা কবচ হয়ে থাক। ও মা, কি সুন্দর! এই ভালোবাসার তুলনা হয় না। সবই তো হলো, কিন্তু নবাব বাহাদুর, ওই রাজস্বের ব্যাপারটা। তুমি থামো তো কৃষ্ণচন্দ্র, আজ এই আনন্দের দিনে আর অন্য কোনো কথা নয়। চলো জি, মুর্শিদাবাদে ফিরে গিয়ে এই আনন্দ সংবাদ সবার সাথে ভাগ করে নিতে হবে। আরে চলো 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 চলো। এই তো যাই জাহাপানা।
ওহ, হাঁপ ছেড়ে বাঁচলাম। কি বলেছিলাম মহারাজ, আমার কথা মিলে গেল তো? নবাব বাহাদুর তো কিছু নিয়ে গেলেনই না, উল্টে দিয়ে গেলেন। তাই তো দেখলাম, কিন্তু রানীর কাছে রাখি। সে তো গোপালই এনে দিল। আর কিভাবে কি করলে আমার দুঃখ খানিকটা কমবে সেটাও বুঝিয়ে দিল। সত্যি গোপাল, ভেবে ভেবে রানীর হাতে রাখি তুলে দিয়ে তুমি আচ্ছা একটা চাল দিলে। আহ, তোমার তুলনা হয় না। সে যাই হোক, ভালোই ভালোই রাখি পর্ব মিটলো, এটাও মন্দ নয়।